এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে প্রচুর লেট হয়ে গেছে জানো ভিডিওটা স্টার্ট করতে। সকাল থেকে পুরো গড়িমসি করে মানে লেথার্জিক ওয়েতে কাটিয়ে আজকে ঠান্ডাটা একটু কম। আমার যেন শরীরে মানে বিরাট একটা জড়তা এসে গেছে, খুব লেথার্জিক ভাব একটা। গুড্ডির সঙ্গে অনেকক্ষণ চ্যাটিং করছিলাম। ওর আজকে সানডে রাত্রির, তো আমিও ওই আর কি করতে, এখনো মানে ও রয়েছে হোয়াটসঅ্যাপে। তো এই করতে করতে কোথা দিয়ে যে হু হু করে সময় পার হয়ে গেছে না জানো, বুঝতেই পারিনি। এখন বাজে প্রায় 9:25। চিন্তা করো, 9:25-এ আমি এই কিছুক্ষণ হলো রান্নাঘরে এসছি। ম্যাগির মাংসটা বসিয়েছি, আমার আর ম্যাগির ভাত বসিয়েছি, আর এখানে কড়াটাকে একদম লোতে করে চাপিয়ে রেখেছি। আজকে একদম চটজলদি একটু চিলি চিকেন করব আর রাইস, ব্যাস, আর কিছু না। তো চিলি চিকেনের এই যে একবেলার মতো চিকেন, অল্প একটু বোনলেস, সেটাকে কর্নফ্লাওয়ার মাখিয়ে সয়া সস মাখিয়ে রেখেছি। গোলমরিচের গুঁড়ো দিতেও ভুলে গেছি, দাঁড়াও ওইটা দিতে হবে। আর আজকে হচ্ছে সোমবার, আবার একটা নতুন উইক শুরু হলো। সকাল থেকে আর একদম ভিডিওই করা হয়নি জানো তো। কেবলই মনে হচ্ছে এইবারেই স্টার্ট করবো। এই করতে করতে এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি। আজকে কি যে মানে হলো আমার জানি না। যাই হোক, চলো চটপট আগে চিলি চিকেনটাকে বসিয়ে দিই। আর ওদিকে মিস্ত্রির দল তো এসেই গেছে, সেটাও আমার একদম খেয়াল ছিল না। এখন দেখলাম নিচে সব বড় বড় মই ফই রাখা জানো। যাকে যেরকম চলবে সেরকম তোমরাও থাকো আর কি। তো বসিয়ে দিচ্ছি চিলি চিকেনটা। চিলি চিকেন নিশ্চয়ই তোমরা করো বাড়িতে অনেকেই, মোটামুটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর একদম ওই চিলি চিকেন আর রাইস, আর আমার কিছু আর আজকে করবার মতো মানে টাইমও নেই। আর খুব লেথার্জিক, বুঝতে পারছো। আজকে মানে শীত এবার চলে যাবে নাকি জানি না। আজকে কিন্তু কম্পারেটিভলি শীত একদমই নেই প্রায়। আমার তো অন্তত লাগছে না, মানে বুঝতে পারছো তো। আমার অবশ্য এমনি শীত করে না, এইবারই একটু দেখলাম অল্প একটু শীত লাগছিল। তো আজকে দুটো জানলাই খুলে রেখে দিয়েছি, বারান্দাতেও যাইনি, কিচ্ছু করিনি। তো চলো চটপট, কড়াটা গরমও হয়ে গেছে, আমি চিলি চিকেনটাকে আগে বসিয়ে দিই। খুব সিম্পল ওয়েতে করছি। এই যে চিকেনটাকে কর্নফ্লাওয়ার আর একটু নুন আর সয়া সস গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটা ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু ডিমটা আর দিইনি। দূর, এইটুকুনি চিকেন বলো, শুধু একটা ডিম নষ্ট, খাবো তো শুধু আমি। তাই এগুলোকে দিয়েছি। আর ফ্লেমটাকে সবসময় হাই রাখতে হবে, কেননা এটা চাইনিজ রান্না, হাই ফ্লেমেতেই হয়। এই চিকেনটাকে একটুখানি মানে ভেজে নিচ্ছি, যতটা কুক হয়। তারপরে তো যখন সব সবজি দেবো তখন তো কুক হয়েই যাবে। আর বোনলেস চিকেন না, বেশিক্ষণ টাইমও লাগে না কুক হতে। তো এই দেখো একটু ভেজে নিচ্ছি। এবারে সবজিগুলো দিয়ে দেবো, বেশ খানিকক্ষণ ধরেই ভাজছিলাম। তো এবার সবজি দিয়ে দিয়েছি। সবজি মানে ওই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু রসুন আর পেঁয়াজ। তো বাস এই দিয়ে, আর আমার চিলি চিকেন মশলা আছে জানো, মানে মশলা থাকে। এখন না সেটাকে খুঁজে পাচ্ছি না, মানে অলমোস্ট শেষই হয়ে গেছিলো। বোধহয় হাফ প্যাকেট ছিল, সেই হাফ প্যাকেটটা কোথায় যে অতি যত্ন করে রেখেছি যে সেটাকে আর খুঁজেই পেলাম না। যাকে মুরুগ্গে, ওটা নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না। আমি এমনি পাতি এই সয়া সস দিয়েই এই চিলি চিকেনটা করে নেবো। এই দেখো সয়া সস দিলাম, এবার একটু চিলি সস দিলাম, গ্রিন চিলি, আর এটা একটু টমেটো কেচাপ দিচ্ছি। আর এইখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, আর সামান্য একটু নুন তো দিয়েইছি। দিয়ে এই যে নাড়ানাড়ি করে একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে চটপট চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর আমি এতে জল দিই না। চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি অ্যাট লাস্ট, একটু ঢাকা দিয়ে রেখেছি অল্পক্ষণ, কেননা চাইনিজ রান্না এইসব ঢাকা দিয়ে হয় না। কিন্তু আমি ওই তাড়াতাড়ি একটু মাংসটাকে সেদ্ধ করবার জন্য একটু ঢাকা দিয়েছি। বাট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবে সবসময় পুরো রান্নাটা। আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে, বন্ধ করে দেবো। আর মাংসটা তো একটু টাইম লাগবে। আর এর না দৌড়োদৌড়ি করার আর শেষ নেই জানো, কতবার চাল দিচ্ছি। নিজেরা ঝটপট করে সেগুলোকে রাস্তায় মাটিতে ফেলে দিচ্ছে, দিয়ে আবার আমার কাছে আরো চাইছে। কি মুশকিলে পড়েছি বলো। ব্রেকফাস্টে কালকে রাত্রিরে ঘুগনি খেয়েছিলাম। একটা ওই যে ব্রেড কিনেছিলাম, গোটা ব্রেড, সেটার হাফ পোর্শন দেখো দিয়ে এই মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তো হাফ পোর্শন টোস্ট করে ওই ঘুগনি দিয়ে কালকে ডিনার করেছি। তো অল্প একটু ঘুগনি বেঁচে আছে, তো সেটা দিয়ে আজকে এই ব্রেডটা খাবো। আর দেখি একটু ডিমের অমলেট করে নেবো, একটা কলা আছে, বাস আমার ওইসব হাবিজাবি দিয়ে আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে। হু করে ঘড়ির কাঁটা ঘুরছে যেন, 9:30 বেজে গেছে। তবে অবশ্যই এইটা ছাড়া আর আমার এখন কিছু করার নেই। আজকে রাত্রিরের জন্য কিছুই করা রইল না।
ও যাকে ম্যাগি ফ্যাগি যা হোক খেয়ে নেবো, রাত্রির কথা রাত্রিরে দেখা যাবে, আর পাচ্ছি না আমি আজকে একটুখানি আমি ডাউনে আছি, একটু লেথার্জিক ব্যাপার, শরীরের কোনো গন্ডগোল নেই কিন্তু শরীর ওয়াইজ আমি একদম মানে বিন্দাস আছি, বাট ওই হয় না দেখবে এক এক দিন মেবি ওই মানে ম্যাগিদের মতো সিজন চেঞ্জের সময় একটু লেথার্জিক লাগছে। তো আজকে দেখলাম মানে শীতটা এবার একটু কমের দিকে, মেবি এবার শীত চলে যাবে নাকি জানি না, তবে অবশ্য মাঘ মাসে তো একবার জোরদার শীত পড়ার কথা, বলে না মাঘের শীত বাঘের গায়ে, তো সেইটা তো একটা পড়ার কথা, দেখা যাক কি হয় না হয়। আজকে ভাই আমার মানে বেশ একটুখানি লেথার্জিক লাগছে। রাস্তায় দেখছি লোকেরাও কিন্তু খুব একটা যে মানে মুড়ি ঝুড়ি দিয়ে হাঁটছে তাও কিন্তু না। হ্যাঁ ভালোই আছে আকাশ, কাপড় জামাও সব শুকোতে পড়ে গেছে, সেই সব কাজ হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা না আর অন করা হয়নি কেন জানি না, ওই করব করে আর হয়নি। সকাল থেকে মানে একদম বিছানার থেকেই যখন ক্যামেরা অন করি না তখনই বরং আমার ঠিক তোড়জোড় করে হয় জানো তো, সেই তখন যদি ঢিলেমি দিই তখনই এই অবস্থা। আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, নাহলে আবার সেটাও দেখানো হবে না। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, মেয়েরও মনে হয় জানো অতটা ঠান্ডা লাগছে না, ও সোফার উপর বেশি বসছে না, মাটিতে বসছে, তার মানে অতটা ঠান্ডা লাগছে না। এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে আমার মেয়ে এখানে বসে আছে, দেখে কিরম ছোটখাটো লাগছে না, আসলে একটু গুটি সুটি মেরে বসে আছে, তাই জন্যে ছোটখাটো মোটেই নয়, দেখেছ। আর বাইরেটা তোমাদের এই জানলা দিয়েই দেখিয়ে দিচ্ছি। রোদ্দুরই আছে, ভালোই ওয়েদার। চলো আবার চিলি চিকেনটা দেখি, কেননা ওটা জল না দিয়ে করেছি তো একটু মাখা মাখা টাইপের করবো আর কি। আর টমেটো সসটা আমি একটু বেশি দিয়েছি, কেননা যেহেতু কাঁচা লঙ্কা চিলি চিকেন চিলি সস অ্যাড করেছি বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য একটু টমেটো সস বেশি দিয়েছি। তোমরা টমেটো সস অতটা নাও দিতে পারো। চলো ঢাকাটা খুলে দেখি কি বস্তু হলো। এই তো ভালোই হয়েছে বলো, যেরকম দোকানে গ্রেভিটার কনসিস্টেন্সি থাকে সেরকমই হয়েছে। তোমরা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারো, আবার চাইলে আরও ড্রাই করে নিতে পারো, শুকনো শুকনো ড্রাই চিলি চিকেনটা একদমই হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, কালারটা দারুণ এসছে না, আমার তো ভীষণই ভালো লাগছে, একদম ইয়ামি। তো এটাকে আমার সার্ভিং বোলেতে ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, লুকটা এরকম এসছে, একদম মনে হচ্ছে না মানে রেস্টুরেন্ট থেকে আনা, হেভি দেখতে হয়েছে, কিন্তু নিজের রান্না নিজেই তদারকি করে বলছি বলো। এবারে একটু এগ পোচ করে নিচ্ছি, ওই সানি সাইড আপ ব্রেকফাস্টের জন্য ভেবেছিলাম অমলেট করবো, তারপর দেখলাম দূর আবার কে পেঁয়াজ টেঁয়াজ কাটে, যতটা শর্টকাটে হয় আর কি। আর ওই ব্রেডটা এইখানেই দিয়ে দিলাম, এই ফ্রাই প্যানে ওই সেঁকা হয়ে যাবে, একটু উল্টে পাল্টে নিচ্ছি, সেঁকে নেবো এইভাবেই। গ্যাস ট্যাস সব বন্ধ করে দিয়েছি আর ব্রেকফাস্টও নিয়ে চলে গেছি। কিছু যে রান্না করতে পারলাম এটা ভাবতেই পারিনি জানো, আজকে এত লেথার্জিক লাগছিল, ভেবেছিলাম যে আউটসোর্স করব, আর এই চিন্তাটা তো তোমরা জানোই, আমি বলেইছি প্রত্যেক দিনই সকালে হয় যে আজকে আর রান্না করব না, আজকে আউটসোর্স করব, কিন্তু শেষ পর্যন্ত কিছু না কিছু একটা করি। আজকেও সেরকম কিছু না কিছু করলাম, ওই চিলি চিকেন আর রাইস, বাস খুব ভালোই আমার আজকে হয়ে যাবে। শুধু একটাই কি যে রাত্রিরের কোনো ব্যাপার আজকে করা রইল না। ওই দেখ আমার মেয়ে আবার সোফায় এসে বসেছে, আমার ব্রেড বুড়ো এসে কই পাপড়িটা তো দিয়ে গেল না, তার মানে পায়নি, কালকে আনবে। যাই হোক আজকে অবশ্য মানে ভেবেছিলাম পাপড়ি খাবো, কিন্তু আলুটা সেদ্ধ করতে আবার ভুলে গেছি। ধনে পাতাটা এবারে আছে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি, আর খুব কম পাপড়ি আছে জানো তো, ওই 4-5টা হবে, 4-5টাতে ঠিক জুৎসই হয় না জানো তো। খাবো যখন পাপড়ি চাট একটুখানি পাপড়িটা বেশি না হলে কি ভালো লাগে। তারপর চাটনিটাও শেষ হয়ে গেছে, চাটনিটাও এবার আনাবো। ব্লিঙ্কিট আর বিগ বাস্কেটের কার্টেতে সব জোগাড় করে রেখেছি, কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে না। আজকে ভাবছি দেখি আজকে না হয় কালকে ভোরবেলা দেবো। যাই হোক চলো আমার ব্রেকফাস্টটা তোমরা দেখে নাও, নিয়ে খাওয়া আরম্ভ করি। এখন বাজে ঠিক 10টা। এই যে আজকে আমার ব্রেকফাস্ট দেখো।
ব্রেকফাস্টও ঠিক জুটে গেছে বলো, কিছু আর সেরকম করতে হলো না। একটু ঘুগনিও ছিল, আর এই 1 পিস এর হাফটা কালকে রাত্রিরে খেয়েছি। আজকে হেয়ার ওয়াশও করবো না, কালকে সব হয়ে গেছে। এক এক দিন এরকম হয়, দেখবে তোমাদেরও নিশ্চয়ই এরকম হয়। এক এক দিন মনে হয় যেন কিছুই করবো না, মানে পুরো রিল্যাক্স ওয়েতে থাকি, কিন্তু কিছু তো পেটে দিতে হবে, তাই জন্য আমাদের করতেই হয় বলো। জোম্যাটো ফোম্যাটো আছে, সেটা মানে অপশান তো নিশ্চয়ই আছে, কিন্তু ওই আর কি যতটা অ্যাভয়েড করা যায় বাইরের খাবার সেইটাই। এটা তো বেশিক্ষণ লাগলো না, এই চিলি চিকেনটা চটপট একটু কাটলাম আর বাস হয়ে গেল। দেখি কালকে যদি ব্রেড বুড়ো আসে পাপড়ি দিতে, এরকম ব্রেড আরো 2টো নেবো, দারুণ খেতে লাগে। অনেকে মুড়ি দিয়ে ঘুগনি খেতে পছন্দ করে, আমি আবার ভালোবাসি না। মুড়ি দিয়ে আলুর দম ভালো লাগে, বাট ঘুগনি নয়। এক একজনের এক এক রকম টেস্ট বলো। চলো খেয়ে নি। খেয়ে নি, খেয়ে চান টান করে আবার আসছি। চান টান করে বেরিয়েছি, হেয়ার ওয়াশ করিনি, বাট একদম পুরোপুরি ফ্রেশ। আমার লন্ড্রির ছেলেটাকে দেখে জানলা দিয়ে খানিকটা জামা কাপড় ফেললাম জানো, ইস্ত্রি করার। ফার্স্ট ফ্লোরে এই একটা সুবিধে হয়েছে, ওপরেও আর আসতে হয় না, জানলা দিয়েই ফেলে দিই। ও নিচে দাঁড়ালো আর আমি জানলা দিয়ে টুক করে ফেলে দিলাম। এসব সুবিধেগুলো আছে যখন নেবো না কেন বলো। এখন যাব ম্যাগিকে খাওয়াবো। ঠান্ডাটা সেরকম নেই, আবার আছেও অল্প অল্প। যাই হোক, চলো চলো খাবে, চলো। মহিলা এখানে বসে আছে, এখন আবার 2বার করে খাওয়াতে হয় জানো। একবার বসি, উনি কিছুটা খেয়ে উঠে পড়বেন, তারপরে আবারও ওনাকে নিয়ে আর একবার বসতে হবে, তখন উনি পুরোটা খাবেন, না হলে খাবে না। এসব নতুন নতুন আরম্ভ করছে ঢং। যাই হোক চলো, ওর ভাতটা মাখাও হয়নি, ভাতটা মাখবো। আর এই ভিডিওটাকে এখনো এখানেই শেষ করে দিচ্ছি। এখন তো তোমাদের সঙ্গে 2বার 3বার করেই দেখা হচ্ছে, 2-3টে ভিডিও দিচ্ছি। তো এত অবধিও যদি আজকে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ওপরে অলরেডি আওয়াজ আরম্ভ হয়ে গেছে। লাভ ইউ অল।